জয় হিন্দ। আজকের এই ভিডিওতে 2025-এর মাধ্যমিকের ফলাফল এবং তার সঙ্গে আলোচনা করা হবে যে পশ্চিমবঙ্গের বা বর্তমান বাংলার শিক্ষা ব্যবস্থার হাল কেমন রয়েছে। তো আলোচনার প্রথমেই আমি জানিয়ে রাখি, যারা এই বছর মাধ্যমিক দিয়েছিলে, যাদের আশানুরূপ ফলে এসছে বা যারা খুব ভালো ফলাফল করেছো, যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা জীবনে আরও অনেক বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণ করো। আর যাদের বা যে সমস্ত স্টুডেন্টের আশানুরূপ ফলাফল হলোনি, যাদের মনে হয়েছিল যে আর একটু বাড়বে, ঠিক রকম রেজাল্ট এলোনি বা ঠিকঠাক হয়নি, তাদেরকে বলবো চিন্তা করার কিছু নয়। এটা জীবনের একটা প্রথম ধাপ। এরপরে অনেক ধাপ আসবে, যেখানে যদি নিজের চেষ্টা চালিয়ে যেতে পারো, নিজের পরিশ্রম যদি করে যেতে পারো, তাহলে অবশ্যই আগে সাকসেস পাবে। আর যাদের কোনো কারণে খুব খারাপ রেজাল্ট হয়ে গেছে, একদমই ভাবছো যে এরপরে কি করবে, ভেঙে পড়ছো, মনে হচ্ছে যে জীবনটাই বেকার হয়ে গেল, তাদেরকে বলছি সবার আগে সাকসেস তোমরা পাবে। কেন বলছি পরে আসবো ডিসকাসে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই আলোচনাটা কেন নিয়ে এসেছি। যে মাধ্যমিক 2025 রেজাল্ট এবং সেই সঙ্গে রেখেছে কি, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল, বর্তমান আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল। এই শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে আমি বিগত দিনে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা সেগুলো অনেকেই দেখেছো। দেখে নাও কেন নিয়েছি এই আলোচনার ক্ষেত্র। আমাদের 2025-এ মোট মাধ্যমিক পরীক্ষার্থী কত ছিল? মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 9,69,425 জন। তাহলে ধরে নিতে পারি আমরা যে প্রায় 9,70,000 জন এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। যেখান থেকে এই 9,70,000-এর মধ্যে দেখো পাস করেছে কতজন না, 8,15,000, প্রায় 14,000 সামথিং ছিল, সেটাকে আমি 15,000 ধরে নিয়েছি। তাহলে 9 লক্ষর মধ্যে পাস করলো 8,15,000, তাহলে ফেল করেছে প্রায়, ধরে রাখতে পারো যে প্রায়, আমরা যদি এটা দেখি যে প্রায় 1.5 লক্ষ ক্যান্ডিডেট ফেল করেছে। তো এই যে 1.5 লক্ষ ক্যান্ডিডেট ফেল করলো, যারা পুরোপুরি ভাবে ড্রপ আউট হলো, নেক্সট ইয়ার হয় এক্সাম দেবে, বা কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাবে, বা কেউ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এর পরে যদি আমরা দেখি যে এই 60%-এর বেশি নাম্বার পেয়েছে, আমরা নিউজে দেখেছি গতকাল সারাদিন ধরে নিউজ চলেছে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, এত নাম্বার পেয়েছে, এই স্কুল থেকে পেয়েছে 698, 697, 696, 95, ভুরি ভুরি নাম্বার আমরা দেখতে পেয়েছি। কিন্তু যেটা নিয়ে মিডিয়াতে কথা হচ্ছে না, সেটা হচ্ছে মাত্র 1,28,000 স্টুডেন্ট 60%-এর অ্যাবাভ নাম্বার পেয়েছে। চিন্তা করে দেখা তো, যেখানে মাধ্যমিকের ক্যান্ডিডেট 9,70,000 ফেল করে গেছে, 1,20,000 বা 25,000 বা প্রায় 1.5 লক্ষ ধরে নিতে পারো। সেইখানে মাত্র এই 9 লক্ষ পরীক্ষার্থীর থেকে মাত্র কত, 1,28,000 ক্যান্ডিডেট হচ্ছে 60%-এর বেশি নাম্বার পেয়েছে। তাহলে বাকি যে ধরে নিচ্ছি আমি যে 1,20,000 বা 1.5 লক্ষ ফেল করছে, বাকি থাকলো কত, 7 লক্ষ। সবই একটা রাউন্ড ফিগারে ধরা হচ্ছে, ঠিক আছে, পুরোপুরি ক্যালকুলেট করছি না। তাহলে দেখো ওই যে 7 লক্ষ, এটা বাদ দিয়ে 7 লক্ষ, প্রায় 7 লক্ষ ক্যান্ডিডেট যারা 60%-এর কম নাম্বার পেল। 60% মানে কত, 700 নম্বরের পরীক্ষা হয়, 60% হচ্ছে 420, তাই না? 420, এই 7 লক্ষ ক্যান্ডিডেট যারা 420 নম্বর কম পেল, তাদের ক্ষেত্রে কি হবে? এই ক্যান্ডিডেটের পরিমাণটা এত বেশি কেন? আজকে দেখলাম আনন্দবাজার পত্রিকাতে এই একটা কোশ্চেন মার্ক লাগানো হয়েছে যে এত বেশি ক্যান্ডিডেট কেন 60%-এর কম নাম্বার পেল। এই কথা তুলে ধরা হচ্ছে না কেন? এই প্রশ্ন মানুষ তুলছে না কেন? একটা স্কুলের যদি ধরে নেওয়া যায় যে কোনো একটা স্কুলের দেখা যাবে যে যেখানে 100 জন ক্যান্ডিডেট রয়েছে, সেই 100 জন ক্যান্ডিডেটের মধ্যে দেখা যাচ্ছে কি 2 জন, 3 জন বা 10 জন রয়েছে যারা হয়তো 550-র উপরে, 600-র উপরে আছে। এই যে 60% থেকে 75% পর্যন্ত যে মিডিলটা, 60 থেকে 75, এর মাঝখানেও খুব কম। তারপর যদি আমরা দেখি 50 থেকে 60, 50% থেকে 60%, এইটার সংখ্যাটাও খুব কম।
সবচেয়ে বেশি মানে আরো কম, মানে বেশিরভাগ ক্যান্ডিডেট রয়েছে স্কুলগুলো যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো দেখলেই সবাই বুঝতে পারবে যে সেইখানে 50%-এরও কমের যে নাম্বারটা সেটা বেশিরভাগ ক্যান্ডিডেট পেয়েছে। সরকারি ডেটা অনুযায়ী কি বলা হচ্ছে যে 60%-এর কম নাম্বার পেয়েছে প্রায় 7 লক্ষ ক্যান্ডিডেট, তাই না? তাহলে এত রেজাল্ট খারাপ হচ্ছে কেন? আমরা দেখেছি আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে বা সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে কিন্তু এত খারাপ রেজাল্ট কখনোই হয় না। হয় কি কখনো? কখনোই হয় না। এবার সেখানে অনেকেই বলবে যে ইংলিশ মিডিয়াম বা আইসিএসসি সিবিএসসি এই যে বোর্ডগুলোতে, এই বোর্ডগুলোতে শহরের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তো তারা অনেক অ্যাডভান্স থাকে। এখানে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে, এখানে ছেলেমেয়েরা তো অ্যাডভান্স নয়। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এটা বলা যেতেই পারে, হ্যাঁ সত্যিই রয়েছে যে একদম ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে, মানে তার বাবা মা পড়াশোনা করেনি। কিন্তু কথা হচ্ছে কি যে যেখানে 7 লক্ষ ক্যান্ডিডেট এত কম নাম্বার পাচ্ছে, এর কারণ কি? এর কারণটা জানতে হবে। এই কয়েকদিন আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম কি যে আমাদের রাজ্য সরকারি যে পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল যে শিক্ষা পর্ষদ রয়েছে, সেই শিক্ষা পর্ষদের সুপ্রিম কোর্টে যে এটা দিয়েছিল কয়েকদিন আগে, যে 26,000 টিচারের যে কেসটা চলছিল, সেইখানে যে প্রেয়ার পিটিশনটা দিয়েছিল, সেইখানেই বলেছিলেন কি যে টোটাল আমাদের 58% শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে, বাকিটা ভ্যাকেন্ট রয়েছে। তাহলে এটাকে যদি রাউন্ড ফিগারে ধরে নিই আমরা, প্রায় 42%-এর শিক্ষকের ভ্যাকেন্সি রয়েছে। যেখানে 100টা শিক্ষক দরকার, সেখানে 58 মানে 58টা শিক্ষক রয়েছে, 42 জনের অভাব রয়েছে এখনো। তাহলে যেখানে স্টুডেন্টরা ক্লাস পাচ্ছে না সঠিকভাবে, গ্রামের দিকে স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। যারা গ্রামের দিকে থাকো, যারা গ্রামের পাশাপাশি থাকো, স্কুলের পাশাপাশি থাকো, তারা জানতে পারবে। গ্রামের দিকে স্কুলগুলোতে টিচারগুলো থাকতে চাই না। উৎসশ্রী কয়েক বছর আগে উৎসশ্রী শুরু হয়েছে, সেখানে ট্রান্সফার নিয়ে সবাই টাউনের দিকে চলে আসছে। গ্রামের দিকে কি হচ্ছে না, পাশাপাশি কোনো একটা ছেলে মেয়েকে ধরে 1,000 টাকা 2,000 টাকা দিয়ে পড়ানো হচ্ছে। তারা কি পড়াবে? আর ভালো করে পড়াবেই বা কেন? এমন দেখা যাচ্ছে কি অনেক স্কুলের টিচারই ঠিকঠাক নেই। তারা টিচার যখন নেই, সেখানে ক্লাসও হচ্ছে না। আর গ্রামের বা গ্রামাঞ্চলের অনেক স্টুডেন্ট রয়েছে যারা স্কুলের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, সব সাবজেক্টে বা সব ক্ষেত্রে টিউশন নিতে পারে না, সেই অবস্থা তাদের থাকে না। কিন্তু এই বিষয়ে বেশি কিছু বলতে গেলেই উল্টো পাল্টা অনেকেই বলবে। যা বলবে তারা সেই সাধারণ মানুষ, সেই খেটে খাওয়া মানুষই কথা বলবে, এসে তদারকি করবে। আসল যে চাহিদা মানুষের, আসল যে কি বলবো, মৌলিক যে চাহিদা, মৌলিক যেটা জিনিস দরকার, যেটা দরকার সমাজে এগিয়ে যাওয়ার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই দিকে কারোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে 7 লক্ষ স্টুডেন্ট যে 60%-এর কম নাম্বার পেল, এর দায়ী কার? 7 লক্ষ স্টুডেন্ট যে এত কম নাম্বার পাচ্ছে, এদের ভবিষ্যৎ কি হবে? এটা তো 60%-এর কম বলা হচ্ছে। এইখান থেকে হয়তো দেখা যাবে যদি 50% করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এইখান থেকে হয়তো 50,000 ক্যান্ডিডেট রয়েছে যারা 50 থেকে 60-র মধ্যে রয়েছে, বাকি 6.5 লাখ বা 6.5 লাখ ক্যান্ডিডেট যারা 50%-ও নাম্বার পায়নি। এরপরে 11 উঠবে, ক্লাস 11-এ মোবাইল পাবে, ট্যাব পাবে, জীবন শেষ, খেল খতম। একই সঙ্গে রয়েছে বাড়ির গার্ডিয়ানদের দোষ, পুরোপুরিভাবে গার্ডিয়ানদের দোষ রয়েছে। সরকারের যেমন দোষ রয়েছে, একই সঙ্গে গার্ডিয়ানেরও দোষ রয়েছে। কোনো শাসন নেই বর্তমান সময়ে। খারাপও লাগে এসবগুলো বলতে, উপায়ও নেই। মনে হয় যে একটু বলি, যদি কিছু পরিবর্তন হয়, যদি কিছু হয়, ভালো কিছু হয়, দুটো কথা বললে, সেই জন্যই বলার। দেখো এখনো সময় আছে, প্রত্যেকটা জনগণকে বলছি, মানুষের কাছে অনুরোধ,
যে সবাই একটু সজাগ হন, সবাই একটু জাগুন। কেন স্কুলে কেন ভ্যাকেন্সি পড়ে থাকবে? যেখানে 100 জন দরকার সেখানে কেন 58 জন টিচার থাকবেন? স্কুলের স্টুডেন্টরা কেন সময়ে ক্লাস পাবেন না? কেন ক্লাস বন্ধ থাকবে? প্রশ্ন কেউ করবে না। তাহলে এমনটাই হবে, সব দিন ভাতা নাও আর একই সঙ্গে রেশনের চাল নাও, আর কিচ্ছুটা হবে না। গ্রামের এডুকেশন সিস্টেম এতটাই নিচে নেমে গেছে, যারা গ্রামাঞ্চলের সঙ্গে যোগাযোগ রেখেছো বা যারা গ্রামাঞ্চলের পাশাপাশি থাকো, গ্রামাঞ্চলে থাকো, তারাই বুঝতে পারবে সেটা। যাই হোক, আমার মতামত আমি জানালাম, আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। এর উপরে যদি তোমাদের কিছু মতামত থাকে তো অবশ্যই এর কমেন্ট বক্সে প্রত্যেকেই জানিও। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।